আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো শুনবেন। কেউ স্কিপ করে চলে যাবেন না। প্রবাসীদের বিমানবন্দরে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়, যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। তাদের কষ্টার্জিত উপার্জনের টাকায় কেনা মালামাল বিমানবন্দরে চুরি হয়ে যাওয়া, লাগেজগুলোকে আলু পেঁয়াজের বস্তার মতো ফেলে দেওয়া, তাদের বিমানবন্দরে নানাভাবে হয়রানি করা হয়। অযথা জটিলতা সৃষ্টি তৈরি করে এবং নানা ধরনের হয়রানি করা হয়। এসব ঘটনা প্রায় শোনা যায়, দেখা যায়। অনেক সময় লাগেজ কেটে টাকা, দামি মোবাইল, সোনার গহনা, অন্যান্য মূল্যবান জিনিসপত্র উধাও। কেউ অভিযোগ করলে সঠিক বিচার ও তদন্ত কিছুই হয় না। বরং উল্টো আরো হয়রানির শিকার হন। বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত কিছু অসাধু ব্যক্তি চোর চক্রের কারণে প্রবাসীরা চরম ভোগান্তির মুখে পড়েন। অথচ তারা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখেন। বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের উন্নয়নে সাহায্য করেন। আর তাদের সাথে এই ঘটনাগুলো ঘটে। তাদের মালামাল চুরি, লাগেজ কেটে দেওয়া, আলু পেঁয়াজের বস্তার মতো তাদের লাগেজগুলোকে ফেলে দেওয়া। আপনারা আমার ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাদের সাথে কি ঘটনা ঘটেছে। এ ধরনের অপরাধ বন্ধ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া জরুরি। সরকার ও বিমানবন্দরের কর্তৃপক্ষের উচিত প্রবাসীদের যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের কঠোর শাস্তির আওতায় আনা। প্রবাসীরা দেশের গর্ব, তাদের প্রতি অবিচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা না প্রবাসীরা না দেশের মানুষরা, আমরা কেউ এরকম ঘটনা আর আশা করি না। এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, যাতে প্রবাসীদেরকে নানাভাবে হয়রানি না করে তাদের যথাযথ সম্মান দেয়া হোক। সেটা দেয়া হোক প্রবাসের মাটিতে এবং দেশের বিমানবন্দরগুলোতেও। কারণ তারা বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস কঠোর পরিশ্রম করে তাদের গায়ের রক্তকে পানি করে টাকা ইনকাম করে দেশে পাঠান। আর সেই টাকায় দেশের উন্নয়ন। তাই সবাই আসুন, এরকম ঘটনা যেন আর না ঘটে সেই ব্যবস্থাই নেওয়া হোক। আমরা সবাই সবসময় প্রবাসীর পক্ষে আছি, প্রবাসীর পক্ষে থাকবো ইনশাআল্লাহ। প্রবাসীদের সবসময় যথাসাধ্য সম্মান, ভালোবাসা দিয়ে আসব। দেশের স্বার্থে ও ন্যায় বিচারের স্বার্থে এই অনিয়ম বন্ধ করব ইনশাআল্লাহ।